হাই বন্ধুরা, আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে। আমি বলি দর্শক, যারা বিয়ে শাদী করবেন 60, 70, 80, 90 বছর বয়স, যদি আপনাদের বিয়ে না দিতে পারি 5 লক্ষ টাকা পুরস্কার দিব। খুদার কসম বলছি, 5 লক্ষ টাকা। তবে হ্যাঁ ভাই, অর্থ সম্পদ থাকতে হবে, কিছু না থাকলে ভাই সম্ভব না। বর্তমান মানুষ মানুষকে ভালোবাসে না ভাই, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। কেন বলছি? একজন মেম্বারকে দেখেন কয়জন মানুষ ভালোবাসে, 5 জন 10 জন। একজন এমপি মন্ত্রীকে লাখ লাখ মানুষ ভালোবাসে। আপনার যদি ঘর বাড়ি ভালো থাকে, বাড়িতে একটা বিল্ডিং থাকে, মাসে যদি আপনার 20, 30, 40 হাজার টাকা ইনকাম থাকে, আপনার বয়স 70, 80 বছর, ওইটা দেখবে না, দেখবে খাইয়ে পরে ভালো থাকতে পারি। এরকম যদি কোনো ভাই থাকেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেন। শর্ট টাইমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দর্শক, বেশি দেরি করবেন না, সরাসরি আমার বাসায় আসবেন, কথা বাড়াবো না। এই আফুর দেশের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। এই সুন্দরী আফুর নাম আফিয়া আক্তার। এই সুন্দরী আফুর শিক্ষা যোগ্যতা এসএসসি পাশ করেছে, সে আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছে। এই আফুর কিছুদিন সংসার করেছে। এই আফুর যেটা বয়স আমাকে বলেছে ভাই, এই আফুর একটা বেবি আছে, আফার কাছে কিন্তু নেই। এই আফু প্রবাসে গেছিল, 4.5 বছর থেকে আইছে। এই আফুর বয়স বলেছে আমার কাছে 33 বছর। আমার কাছে মনে হলো কি ভাই আর একটু বেশি হতে পারে। আপু যেটা আমাকে বলছে সেটাই আপনাদের কাছে বললাম। যে ভাই বিয়ে শাদী করবেন সরাসরি আপুর সাথে যোগাযোগ করাই দিব। আপনারা কি করেন, হুট করেই আপনাদের একটা ফটো পাঠাই দিয়ে বলেন যে রাজু ভাই দেখেন আমাকে পছন্দ করে কিনা। ওরে ভাই, মানুষ কি মানুষকে ফটো দেখে পছন্দ করে? এটা আপনি একটা গাধার উপরেও আপনি গাধা। কেন বলছি? আমি সাকিব খানের চেয়ে ভালো ছেলে আমি দেখাবো, অর্থ সম্পদ কিছুই নাই, ওই ছেলেকে বিয়ে করবে না। কি দেখে বিয়ে করবে? তারে কি নিয়ে খাবে, কি পড়বে, তার কাছে যায় কি সুখ শান্তি পাবে বলেন? সে তো খাইতে পড়াইতে পারবে না। আমরা কি করি, একটা মেয়েকে সুন্দর চেহারা দেখলে পাগল হয়ে যাই, চিন্তা করি কিছুই লাগবে না। আপুরা কিন্তু এত বলদ না ভাই, এত বলদ মনে করেন না। তারা চিন্তা করে, আগে একটা স্বামী ছিল, সে চালাইতো ভ্যান কিংবা রিক্সা। এখন যদি রাজু ভাইয়ের কাছে যাই, ওর থেকে ভালো একটা ভ্যানালাকা ছেলেকে আমি যদি বিয়ে করতে যাই, 1-2 লাখ টাকা লাগবে। তার থেকে যদি রাজু ভাই আমাকে ভালো একটা বয়স দিতে পারে, ঘরও ভালো, বয়স বেশি হয় হোক গে, কিন্তু অর্থ সম্পদ থাকবে, সারা জীবন খাইয়ে পরে ভালো থাকতে পারবো। তো ওই আফুকে আপনার বিষয় আমার বলতে হবে ভাই। আপনি ছবি পাঠাইছেন, মানুষ কি এত বোকা? আপনার বিষয় বলতে হবে যে আফু এই বাড়ি, এই ভাইয়ের মাসে ইনকাম এত, এই ভাইয়ের বয়স হতো, এই ভাইয়ের ছেলে মেয়ে এইভাবে এইভাবে ছিল, এইভাবে এইভাবে বিয়ে করছিল, এইভাবে বউ চলে গেছে, মা বাবা আছে কিনা সেটা বলতে হবে, শিক্ষার যোগ্যতা কি, মাঠে জমি ক্ষেত কেমন আছে, অর্থ সম্পদ কি আছে। ওই আফুর সঙ্গে কথা বলা শেষ হইলে ওই আফুই বলবে আবার মার সাথে কথা বলেন। ওই আফুর মাকে যদি বলি, খালাম্মা বেশি কিছু নাই, ছেলে প্রবাসে থাকে, কিংবা ছেলের ভালো ব্যবসা আছে, মাসে 50-60 হাজার টাকা ইনকাম, ওই মেয়ের মা কবে কি আমার মেয়ে তো দিবই, প্রয়োজনে আমার মারেও আমি ওনার সাথে দিব, মানে মেয়ে তো আসবেই, মেয়ের দাদিও আসবে আপনার সাথে। কি জন্য? অর্থ সম্পদ ভালো, আপনার অবস্থান ভালো। মেয়ের মা বলবে, বাজান রাজু আর কোনো দেরি করো না, তুমি কাজ শুরু করে দাও, কিংবা আমি তো গার্জিয়ান না, গার্জিয়ান মেয়ের বাবা, মেয়ের বাবার সাথে একটু কথা বলো। সেই ক্ষেত্রে ভাই মেয়ের বাবার সাথে কথা বলতে গেলে আমাদের সময় লাগবে না? অবশ্যই ওই মেয়ের মাকে, মেয়ে আর মেয়ের মাকে যত সময় বুঝাইছি তার থেকে 3 গুণ বেশি সময় লাগবে আঙ্কেলকে বুঝাইতে গেলে। সেই ক্ষেত্রে আপনারা যদি আমাকে অ্যাডভান্স না করেন, তাহলে আমি কিভাবে কথা বলবো বলেন? এটা কখনো সম্ভব? আর কিছু মানুষ আছেন আমার সাথে সিটারি বাটপাড়ি করছেন, দয়া করে কান ধরছি ভাই, যাদের বয়স 30-এর নিচে, একদিন কম তাকে আমি বিয়ে করাবো না। আর যারা সিটার বাটপার চোর ডাকাত, যারা যৌতুক চান, লুচ্চা বদমাস, তারা কোনোদিন আমাদেরকে ফোন দিবেন না। আমাদের 5 লক্ষ টাকা, 1 কোটি টাকা দিলেও তাদেরকে বিয়ে করাবো না। আরেকটি কথা বলি ভাই, আপনাদের ঘরে হয়তো সুন্দরী বউ আছে, মা বাবাকে কষ্ট দিচ্ছেন, সমস্যা নাই, আপনি বিয়ে আর একটা করাবো আপনাকে, কিন্তু মা বাবাকে কষ্ট দিবেন না। ওর থেকে সুন্দরী বউ ভাই পৃথিবীতে কি নেই? অভাব নাই ভাই। আপনি ভাবছেন এই সুন্দরী বউ যদি চলে যায়, এরকম বউ আর জীবনে পাবো না? বিশ্বাস করেন, আপনাকে 1 দিনের মধ্যে বিয়ে করাইতে পারি, 1 দিনের মধ্যে, আমি যদি ইচ্ছে করি 1 দিনের মধ্যে। তো সেই ক্ষেত্রে আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, সে কি আর জীবনে ফিরে আসবে? আপনি কি আপনার মা বাবাকে জীবনে পাবেন? বলেন, কখনো পাবেন না। সেই ক্ষেত্রে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না। অমন বউ চলে যাক, আপনাকে সকালে আইসেন, বিকেলে বাড়িতে বউ নিয়ে যান। আর যদি কেউ 1 সপ্তাহ 10 দিন সময় দেন, 10 জায়গা দেখে 1 জায়গা বিয়ে করাবো, অনেক ভালো, মন মাইন্ড সবকিছু যাচাই বাছাই করে আপনাকে বিয়ে করাবো।
দর্শক আমার কথায় যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেক ভাই আমার সাথে সিটারি বাটপারি করছে ভাই, অনেকে টাকা পয়সা দেয় নাই, আগে নাম্বার দিয়ে দিছি, তারা যোগাযোগ করে নিছে, তারা বিয়ে করে নিছে ভাই, আমাকে আর চিনে নাই। দয়া করে ভাই কারো মনে কষ্ট দিয়েন না, আমাকে দিছেন। তবে হ্যাঁ আমি কিন্তু মাফ করব না ভাই। আমার কাছে যদি কেউ বইলে মাপ চান যে ভাই ঠিক আছে আপনার কাছে ক্ষমা চাই, সেটা ভিন্ন সাবজেক্ট। অনেক বিয়ে হয়েছে ভাই, অনেক বিয়ে হয়েছে, আপনারা বাটপারি সিটারি করছেন। অনেকে ফোন দেয় আমাদের ভাই, আমাকে আগে অ্যাডভান্স করবো না, আগে যোগাযোগ করে দেন। আমি বলি আল্লাহ আস্তে মাপ চাই, আমার বাসায় আসেন, ঘর বাড়ি দেখেন, তারপর আমাকে অ্যাডভান্স করেন। আর হুট করে আসবেন না, আমাদেরকে একটু ফোন দিয়ে আসবেন। কেন বলছি, আপনার মতো আরো 10 জনকে ডেট দিব, একটা ডেটে আনবো, আপনাদের একটা ডাউল ভাতের ব্যবস্থাও করব। বুঝতে পারছেন, একদিনে আপনাদের 10 জন 20 জন 50 জনকে একদিনে কথা বলবো আপনাদের সাথে। আপনারা ডাউল ভাত খেয়ে যদি কেউ থাকবার ইচ্ছা থাকবেন, যতটুকু পারি আমরা রাখবো। আমরা ডাল ভাত খাই থাকলে আপনাদেরকেও খাওয়াবো। 50 জন 100 জন মানুষ তো রাখা সম্ভব না। আপনারা হোটেলে থাকবেন, কোনো সমস্যা নেই ভাই, আমাদের পাশেই হোটেল আছে, হোটেলে থাকবেন। পাশাপাশি আপনি আমার ঘর বাড়িটা চিনা যাবেন। যে ভাই প্রবাস থেকে দেখতেছেন তাদেরকে বলি, আমি সিটার না বাটপার, আমাকে দেখতে আসেন আমার বাসায়, আপনার ওইখান থেকে লোক পাঠায় দেন। আপনার বাংলাদেশে অনেক লোক আছে, লোক পাঠায় দেন, আমাকে দেখে যাক, 5,000 টাকা অ্যাডভান্স করে যাক। এটাই ছিল আমার কথা দর্শক। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 017859305110, 01726857266। দর্শক ভালোই থাকুন। আমার কথায় যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি আপনাদের ছোট ভাই। দর্শক দেখা হবে নেক্সট ভিডিও।